এটা চিন্তা করে দেখেন তো, মৃত্যু, হ্যাঁ এই মৃত্যু। আপনি যখন দুইটা চোখ বন্ধ করবেন, আপনার নিঃশ্বাস যখন ভিতরে ঢুকবেও না, বেরো হবে না, তখন আপনাকে মানুষ লাশ নামক নতুন একটি নাম দিবে। সব আত্মীয় স্বজনকে ফোন করে জানানো হবে যে তোমার অমুক আত্মীয় আজকে ভোরবেলায় মারা গিয়েছে। যে আত্মীয় স্বজন আপনার সঙ্গে যোগাযোগ করতো না, যে আত্মীয় আপনার সঙ্গে কথা বলতো না, তারা আপনাকে একটি নজর দেখার জন্য আসবে। আর আপনি এর কাছে গিয়ে কাঁদবেন, ওর কাছে গিয়ে কাঁদবেন, ওকে বলবেন যে আমাকে কেন সাদা কাফনের কাপড় পরানো হচ্ছে, আমার জন্য কেন কবর খনন করা হচ্ছে, আমি তো ঘুমে ভিতরে স্বপ্ন দেখতেছি, আমার ঘুমটা ভেঙে দেওয়া হোক, আমাকে সাহায্য করা হোক। কিন্তু আল্লাহর কি নির্মম পরিহাস। আপনি নিজে মনে করবেন যে আপনি হয়তো স্বপ্নে দেখতেছেন, আপনি হয়তো স্বপ্নের ভিতরে আছেন, কিন্তু আল্লাহ যে আপনাকে মৃত্যু দিয়ে দুনিয়ার জমিন থেকে নিয়ে চলে গিয়েছে, এইটা আপনি ভাবতেছেন না, এটা বিশ্বাস করতে চাচ্ছেন না। কেন? এই দুনিয়াতে থেকে থেকে আপনি মনে করেছেন এই দুনিয়াটাই আমার সবকিছু। আজকে একটু খেয়াল করে দেখেন, সমস্ত আত্মীয় স্বজন যখন আপনাকে দেখতে এসে একবার দেখবে, একটা নজর দেখার জন্য আসবে, যেই আত্মীয়, যেই আপনার পরম্পরা, আপনি না খেয়ে থাকলে আপনার খোঁজ নাই, কিন্তু যখন আপনি মারা গেছেন, একটা বার দেখার জন্য আপনার কাছে ছুটে চলে আসতেছে, একটা বার দেখবে শুধু আপনি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করা হবে। যার জীবন আছে তার মৃত্যুবরণ করতে হবে। ভাই, আপনার মৃত্যুটা কিভাবে হইতেছে, কোথায় হইতেছে, এটা হচ্ছে সব থেকে বিশেষ একটা পার্ট। আপনি মৃত্যুবরণ করতেছেন কোন হালতে? নামাজি অবস্থায় না নামাজ পড়েন না? আপনি যদি নামাজ না পড়ে থাকেন, পরকালে আপনার কি হবে, এই ভয়টা কি আপনার আছে? নাই। যখন আপনাকে কবরে রাখা হবে, আল্লাহ যখন পুনরায় আপনাকে আবার জীবন দান করবেন, তখন আপনি উঠেই বলবেন, আমার গায়ে সাদা কাপড় কেন, আমাকে শার্ট দেওয়া হোক, প্যান্ট দেওয়া হোক, আমি ঘুরতে যাব, আমার সময় লস হয়ে যাচ্ছে। কিন্তু ফেরেশতারা আপনাকে জানাবে, হে বান্দা, তুমি তো দুনিয়ার জমিন থেকে পরপারের জমিনে পাড়ি দিয়েছো। সে বিশ্বাস করতে চাইবে না। আল্লাহ তাআলা তাকে বলবেন, বান্দা, তোমার দুনিয়ার জীবন শেষ, আখিরাতের জীবন শুরু হলো। আর আখিরাতের জীবনে প্রথম ঘাঁটি হচ্ছে কবর। এখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, কোনো মশারি নেই, তোমার স্ত্রী নেই, তোমার সন্তান নেই। যে সম্পদের পিছনে তুমি প্রতিদিন সকালে উঠে নামাজ কাজা করে তুমি সম্পদের পিছনে ছুটতে, এই সম্পদ আজকে তোমার কোনো কাজে আসতেছে না। ওই যে দেখো, তোমার সম্পদ ওই জায়গায় পড়ে আছে। তুমি না হাত দিয়ে দেখিয়ে দিয়ে এইভাবে বলতে, ওই জমি আমার, ওই জমি আমার, এই ভিটে আমার, এই টাকাগুলো আমার, এই ব্যাংকে এত টাকা রাখা আছে, সব আমার। আজকে কিছুই নেই। তোমার সন্তানরা তোমার জন্য কান্না পর্যন্ত করতেছে না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকে দুনিয়ার জমিনে, দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে আপনি ভুলে গিয়েছেন। তখন যখন আল্লাহ আপনাকে জীবন দান করবেন পুনরায় কবরে নেওয়ার পরে, আপনাকে যারা মাটি দিয়ে দুনিয়াতে ঘরের উদ্দেশ্যে চলে যাচ্ছে, তাদের পায়ের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। তখন আল্লাহকে বলবেন, ওই যে আমার আত্মীয় স্বজন আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমাকে তার কাছে দেওয়া হোক, তাদের কাছে দেওয়া হোক। কিন্তু আল্লাহ তাআলা আর কোনো কথাই শুনবেন না, আর কোনো সুযোগ দেবেন না। তাই আপনাকে বলতেছি, আপনি যদি হন মানুষ, তাহলে অন্তত আপনার আছে হুঁশ। এই হুঁশটা কাজে লাগান, আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে মুক্ত করুন। বৃদ্ধকালের ইবাদত করে কি করবেন? যুবককালের ইবাদত তো আল্লাহ বেশি পছন্দ করেন। প্রিয় ভাইরা আমার, শেষ একটি কথা আপনাদেরকে বলতে চাই। আমাদের দেশের সরকার যেমন সেনাবাহিনীতে 24 বছর 25 বছর নিয়ে নেয়, বসে থেকে পেনশন দেয় শেষ বয়সে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যুবককালের ইবাদতকে আল্লাহ বেশি পছন্দ করেন। শেষে গিয়ে আল্লাহ তাআলা আপনাকে বোনাস হিসাবে আপনার জীবনটা উপভোগ করার জন্য দিবেন ইনশাআল্লাহ। তাই ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে, আমার এই কথাগুলো যদি আপনার অন্তরে দাগ কেটে থাকে, একটু পেজটা ফলো করে দিন। ভালো লাগলে আমার পাশে থাকেন ইনশাআল্লাহ, ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম।